এটা দিতে আর আমি খাবারটা ভেজাবো। এত খারাপ লাগে এই জিনিসগুলো। একদম ওটা আসেনি, এটা আলাদাটা, মানে গোল লাগা প্যাকেটটা। হ্যাঁ, নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আমরা যেহেতু রোহানের মামার বাড়িতে গিয়েছিলাম, যেই দিন রাত্রিবেলা গিয়েছিলাম সেই দিন কিন্তু রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টির কারণে আমাদের বাড়িতে উঠোনে যেহেতু বড় বড় গাছ আছে, তো অনেক কিন্তু পাতা পড়েছে। আর আমরা যেহেতু ছিলাম না, তো এই যে উঠে আমি কিন্তু সকাল সকালে যে ঝাঁট দিতেছি। আমরা কিন্তু প্রথম ভিডিওটা শুরু করেছি রোহানের মামার বাড়ি থেকে। তো দীর্ঘ প্রায় 4 থেকে 4.5 মাস পরে আবার গেলাম ওর মামার বাড়িতে। তো ওখানে যেহেতু এক রাত থেকেছি, তো এসেই দেখি মনে হচ্ছে যে কতদিন ধরে মনে থাকি না বাড়িতে। তো বাড়িটা একদম অচেনা লাগছে। তো আপনাদের কোথাও গেলে কীরকম মনে হয় আপনারা অবশ্যই জানাবেন। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন কিন্তু ঝলমলে আকাশ একদম পরিষ্কার ছিল। তো আমরা কিন্তু ভাবতেই পারিনি এক রাতের মধ্যে এত বৃষ্টি হবে। তো বৃষ্টির কারণে কিন্তু আমাদের যে ডালিয়ে ফুলগুলো ছিল সেগুলোর গাছের ডালগুলো কিন্তু ভেঙে গিয়েছে। আর আমরা বাড়িতে থাকলে তো ডালগুলোকে বেঁধে নিতাম, তো এগুলো তো ভেঙে গেছে, এগুলো করার কিছু নেই। তো খারাপ লাগে, এত যত্ন করার পরে ডালগুলো ভেঙে যায়। তো ডাল পাতা এতগুলো তো বেলচার মধ্যে তো ধরবে না। তো এর জন্য আমি একটা আমাদের পুরনো ঝুড়ি ছিল সেটার মধ্যে আমি ভরিয়ে নিয়েছি। এটাকে ভরে নিয়ে আমাদের বাড়ির পিছনে এক জায়গায় ফেলে দেবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের উঠানটা পুরোটা ঝাঁট দেওয়া কমপ্লিট। তো এখন আমি আমাদের বারান্দাটাকে পরিষ্কার করে নেব প্রথমে, তারপরে আমি জল দিয়ে ধুয়ে নেব। যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে পাতা টাতাগুলো পড়ে গেছে, আবার মাঝে মাঝে একটু কাদাও লেগেছে। তো আমার কিন্তু বারান্দাটা ঝাঁট দিতে খুবই কষ্ট হয়। প্রথমত একবার ঝাঁট দিতে হয়, তারপরে জল দিয়ে আবার মুছতে হয়। রোহান কি করেছে, ওর মামার বাড়ি যেদিন যাব সেদিন কিন্তু আমাদের টিন ছিল এখানে, যেহেতু একটা বেড়া ছিল, তো সেখানকার টিনগুলো ও ওখানে সাইডে লেগে দিয়েছে, যে ওখান থেকে হয়তো কিছু একটা আসতে পারে, যেহেতু আমরা বাড়িতে থাকবো না। এর জন্য কিন্তু ও টিনগুলো লাগিয়ে দিয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম যে হাফ ওয়ালটা যে আমাদের করেছে, তো সেটাকে কিন্তু আমরা গ্রিল লাগানোর কথা ছিল। তো ওটাতে গ্রিল লাগালে কিন্তু অনেক টাকা পড়ে যাবে। তো আপনাদের হয়তো মনে আছে, তো ছন্দার যে বাড়িতে রান্নাঘরে কিন্তু একটা নেট লাগিয়েছে সবুজ রঙে, তো ভাবছি ওই নেটটাই দিব। ও রোহানের বাবা বলছে বারান্দার যে আমাদের খুঁটিগুলো আছে সেগুলো কিন্তু গ্রিল লাগাবে। আপনাদের হয়তো মনে আছে, রোহান কিন্তু আপনাদের ডিজাইনগুলো দেখিয়েছে। আর এতগুলো যদি লাগাই তাহলে অনেক টাকা খরচ পড়ে যাবে। এর জন্য ওটাকে আর আমরা গ্রিল লাগাবো না, ওটা একটা নেট দিয়ে ওটাকে ঢেকে দেবো। সামনে তো রোহানের বাবা ইলেকশনের জন্য 2 দিন ছুটি আছে। তো রোহানের বায়না যে রান্নাঘরের হয় র্যাক বানাবো, নতুবা বারান্দার নেট লাগাবো। তো আপনাদের কোনটা আগে লাগানো উচিত সেটা আপনারা অবশ্যই বলবেন। আমরা ভাবছি রান্নাঘরের র্যাকটাকে আগে করে নেব, যেহেতু আমাদের অনলাইনে যে অর্ডারগুলো করেছি কাচের জার, তেলের বোতলগুলো, তো সেগুলোকে তো আমি রাখতে পারি না, তো এখনও ঘরেই আছে। তো র্যাকটা বানালে কী হবে, ওগুলোকে আমি রাখতে পারবো, আর ঘরটাও খুব সুন্দর লাগবে, আর আপনাদেরকেও আমি ভালো করে সাজিয়ে দেখাতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বারান্দাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে লেপা। আর এখন পুরো বাড়িটা দেখুন কতটা চকচকা লাগছে। আর ঘর বাড়ি পরিষ্কার থাকলে নিজেকেও শান্তি লাগে। গতকাল যে আপনারা ভিডিওতে দেখলেন যে কাতল মাছটা, না সরি কী মাছ জানি, এটা ভেটকি মাছটা রেখে দিয়েছিলাম, ওটাকে হলুদ দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি, পিস করিনি, আপনাদের দেখাবো বলে। এটাকে ভালো করে ধুয়ে আপনাদের সাথে কথা হয়। আমরা তো গতকালই মার বাড়ি থেকে চলে আসি। এবার গতকালে চলে এসে যখন আমার তো নজর পড়ে এইসব জিনিসগুলো আগে আমি দেখি যে মানে কোথাও ঠিক আছে নাকি কিছু হয়েছে এইসব। তো দেখুন, যখনই এখানে এই জিনিসটা দেখি আমি বুঝতে পেরেছি কোনো একটা গুড নিউজ আছে। এবার সত্যিই তাই, এই ঘুঘু পাখিটা এতদিন ওয়েট করার পর অবশেষে বাচ্চা দিয়েছে। দেখুন, অল্প বুঝতে পারছি না, এই জায়গাটাতে লোমগুলো দেখা যাচ্ছে, এখনও অনেক ছোট, হয়তো কালকেই হয়তো হয়েছে। একটা ভালো জিনিস যে আমাদের এখানে করেছে, এখানে বাচ্চা দিয়েছে, এখানে খাচ্ছে। এইসব ভালোর মধ্যেও বলে না যে ভালো খারাপ দুটোই মিশিয়ে থাকে সবসময়। এই জিনিসটা দেখুন, গতকাল হয়েছে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি রাতের দিকে, মানে আমরা যেদিন চলে যাই সেদিন। এই গাছগুলো তো হেলে গেছে, এবার এই গাছগুলো সহজে ডাল ভাঙে না। আগে আমরা সেদিন বেঁধে দিয়েছি, এই যে দেখা যাচ্ছে এগুলো বেঁধে দেওয়ার পরেও এটা ঠিক আছে, মানে গাছটা পড়েনি এখান থেকে। এবার এটা হয়েছে কি, এটা যেহেতু বাঁশের এই জিনিসটা পুরো বাবা কিন্তু নিজে হাতে বানিয়েছে। দেখুন ডিজাইনগুলো,
যখন এগুলো ছিল না, যখন মানে পরিষ্কার ছিল, এত সুন্দর লাগতো দেখতে। আমার ওই চ্যানেলটাতে আছে, আমি ছবি পাইলে অ্যাটাচ করে দেবো, আপনারা তাহলে বুঝতে পারবেন জিনিসটা কতটা সুন্দর ছিল। এবার এখানে উই পোকা যেহেতু উই পোকা এখানে বাসা বেঁধেছে, দেখুন বাসা বেঁধার কারণে এই জয়েন্টটা খুলে গেছে এবং গুণাটাও, যে এই গুণা মানে এই জিনিসটা ভেঙে গেছে, পূর্ণ হয়ে গেছে। এবার এইটাকে এরকম করে টেনে জিনিসটাকে সোজা করে বেঁধে দিতে হবে। মানে গাছেরগুলো তো চিন্তা করছি না, এগুলো কিচ্ছু হবে না, টেনশন হচ্ছে আমার এই যে পাখিটাকে নিয়ে। এটা যদি বাই চান্স পড়ে যায় তাহলে আবার সমস্যা আছে। আর ভাবুনি এত বৃষ্টি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে আজকে দেখছি যে পাখিটা একদম ভিজে গেছে, তা বাচ্চাগুলোকে মানে ভিজতে দেয়নি। এটাই তো মায়ের কাজ। এই যে ওই জায়গাটাতে আছে, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। যাই হোক, কি আর এটাকে ভালো করে বেঁধে নিতে হবে, এটা পড়বে না, মানে এরা চলে যাবে, তারপর এটাকে খুলে আমরা ঠিক করব। এখন তো কোনো সরা যাবে না, নাহলে আবার চলে যাবে। গাছটা একদম দেখুন শেষ, একদম ভেঙে গেছে পুরো। মানে কী হয়েছে, আমি যখন এই ভিডিওটাকে এডিট করছি, এখন যখন দেখছি যে শুধুমাত্র মাছটাকে আনা হয়েছে এবং মাছটা এনে ডাইরেক্ট একদম রান্না দেখাচ্ছি। এবার আমি কিন্তু ভিডিও করেছি, মাছটা কেটেছে মা, কত সুন্দর মাছ থেকে তেল, কত কিছু মানে গল্প করলাম দুজনে। এই ভিডিওটা আমি কিছুতেই পাচ্ছি না। মানে একটু আগে আমি ভাবছি যে স্টোরেজ ফুল হলে মোবাইলে আপলোড দিতে বা ভিডিওটা সেভ হতে সময় নেয় বা হয় না, এই সমস্যার জন্য আগে ডিলিট করে দিয়েছি সব কিছু। এবার বাই চান্স হয়তো ওটা ডিলিট হয়ে গেছে, আমি এত খুঁজছি। এবার আজকে এমন হয়েছে, ডিলিট করেছি ডিলিট স্টোরেজ নামে একটা অপশন থাকে, বা ক্লিয়ার স্টোরেজ করার পর যে রিসাইকেল বিন বলে একটা অপশন, সেখানে কিন্তু দেখা যায়, আপনারা দেখতে পারেন যে সেখানে ডিলিটগুলো নেওয়া যায়। আজকে ওখান থেকেও ডিলিট করে দিয়েছি আমি, মানে এরকম লাগছে। যাই হোক, এই যে পাখিগুলোকে দেখিয়ে দিচ্ছি এখন। আজকে আবারও একটা আসবে পার্সেল, এর জন্য আমি সামনে আছি, বাড়ির সামনে। আমাকে অনেকক্ষণে বলেছে, আমি এডিটটা কমপ্লিট করছি আর আছি একদম বাড়ির সামনে, তো নিয়ে আপনাদের সাথে কথা বলছি। এই গাছটা আমাদের এখানে অনেক দিন থেকে আছে, দেখুন কত সুন্দর লাগছে গাছটা না। দাঁড়া, আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। আছি, এখন বললো যে লেট হবে আসতে, তো আর 10-15 মিনিট পরে আসবে। আর কত ছিল জানি পার্সেলটা? পার্সেলটার দাম হচ্ছে 155 টাকা। ও ঠিক আছে, ওটিপি লাগবে নাকি কোনো? না না, ও ঠিক আছে। দাদাটা ফোন করলো, আপনারা তো দেখলেন। আসলে এই পার্সেল যেটা ছিল, এটা আপনাদের ভিডিওটা দেখানো হয়নি, এটা আমার ফার্স্ট অর্ডার ছিল মিশোতে, মানে অনেক দিন পরে, সেই লকডাউনের সময় করেছিলাম মিশোতে। এবার আমি ভাবছি কোনো সময় ওটিপি লাগে, যেহেতু এটা ফার্নিচার না হোক ওই টাইপের জিনিস, ভাবলাম কম দামে হলে ওটিপি লাগতে পারে, এর জন্য জিজ্ঞাসা করলাম। দাদাটা বললো যে না, ওটিপি লাগবে না, এমনিতে রাস্তায় আসো। তো আমাদের রাস্তায় দাঁড়িয়ে থাকবো, প্রথমে যে দাদারা মানে বুঝতে পারি না আমি এখানে দাঁড়িয়ে আছি, অনেকটা দূর চলে যায়, তারপরে আবার ব্যাক করে আমাকে পার্সেলটা দেয়। পার্সেলটা এসে গেছে, এখন চলুন আপনাদেরকে বাড়িতে গিয়ে খুলে দেখাচ্ছি। শুধু এটা না, আরও কটা এসেছে, আমি মানে ভেবেছি একবারে খুলবো, তো চলুন বাড়ি থেকে একবারে খুলছি। ওটা আসেনি, এটা আলাদাটা, মানে এটা পরে আসার কথা ছিল। আমি এটা শিফটমেন্ট দেখলাম যে এটা হচ্ছে কলকাতায় আছে, এটা তার মানে ভুল দিয়েছে প্লেসমেন্টটা। ঠিক আছে, দেখা যাক। এটা মা জানে না যে আমি অর্ডার দিচ্ছি। এটা ব্ল্যাক পর্দাটা দেখেছি নোটটা, নোটটাতে কেন আসবে কি, আদৌ আসবে কি না। গোল আর ওটা একটা, হ্যাঁ রোল করা, বাকিগুলো কি গোল নাকি?
আসলে প্রথমে যেটা দেখলেন আপনারা, দাদাটা আমাকে পার্সেলটা দিল, ওটা হচ্ছে ওই ব্যাক ড্রপ যেটা হয় না ব্ল্যাক কালারের, ওগুলো ছিল। তো ওটা অনেক দিন আগে, ওই ভিডিওটা নেই এখানে, পরে আপনাদের না হয় কালকে আমি দেখিয়ে দিব ওটাকে। আর এখানে এসেছে কতগুলো বোল সেট, এগুলো কিন্তু প্লাস্টিকের হোয়াইট কালারের। আপনারা দেখেছেন আগেই ওই যে পয়লা বৈশাখের দিন ভিডিও করার সময় আমি এটাকে ইউজ করেছিলাম, বাট এগুলো কিন্তু দারুণ, খুব রিজনেবল প্রাইসে। এটা সেদিনই এসেছিল সন্ধ্যার কাছাকাছি। তো এটা আপনাদের একটু খুলে দেখাচ্ছি আমি। এটা আর একটা দাদা নিয়ে এসেছে, আমি ভেবেছি যে ওটা আগে আসবে, তবে ওটা না এসে আগেরটা চলে আসে আর এটাকে পরে চলে আসে। তো চলুন। তো এটাকে আমি বাইরে করি, যেহেতু অন্ধকার ঘরটা, এটার ভিডিওটা রিলেট হয়ে গেছে। আমি এখন ভয়েসটা দিচ্ছি, দেখছি যে এটা মানে আনবক্সিং আমি করিই নি। চলুন। এই যে এটা চপার বোর্ড, এটার দাম কত হতে পারে বলুন তো? একদম কম দাম এটার, কিন্তু এটাকে আমি যদি বলি 105 টাকাতে, আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। এটা এনেছি অন্য একটা ভিডিওর জন্য, এটাতে কাটা যাবে, এটা তো অবশ্যই যাবে। আর দেখতে দেখুন রাউন্ড, কিন্তু এত কম দাম দেখলাম। এটা মিশোতে অফার ছিল সেদিন মানে 14-15 এপ্রিলের, কিসের জন্য জানি ওদের এখানে ডিসকাউন্ট চলছিল। তো তখন এটা আমি অর্ডার দিয়ে দিই, এটা ব্ল্যাক ড্রপটা। তারপরে ওই বোলটা তো ফ্লিপকার্টে আসে, আমি ভুলবশত মিশো বলেছি আপনাদের। তো কীরকম হয়েছে বলবেন। এমনিতে মানে উডেন বার্নিশ টাইপের করা, এটা কিন্তু সালমাই কাট দেওয়া উপরে। আগেরটা যেরকম এরকমই, তবে আগেরটার থেকে আশা করি যে এটা বেটার কোয়ালিটি হবে। দেখেছেন জিনিসটা কিন্তু শাইনটা খুব ভালো করছে, আর আশা করি ইউজ করলে ভালো লাগবে। তো মামার বাড়ি থেকে এসেছি, রাত্রেবেলা তো আগের দিন ঘুম হয় না, এর জন্য আজকে একটু বেশি ঘুম থেকে একটু লেটে উঠলাম। এবার জানি না কেন আমি দরজা লাইটটা দিতে আর আমি খাবারটা ভেজাবো, ওই সময় নজর পড়লো ওই যে দূরে দেখুন গ্লাসটাতে লাল লাল একটা দেখে পেয়েছি, আমি তো বুঝতে পেরেছি কিছু। এবার যখনই এদিকে আসলাম, এত খারাপ লাগে এই জিনিসগুলা, এতদিন পরিশ্রম এত যত্ন নেওয়া হয়, যখন এই জিনিসটা দেখতে হয়। আমি জানি না কেন, হয়তো কালকে আমরা সকালে খাবারটা দিতে পারিনি। আমি ভেবেছি যে সকালে খাবার দিব, তার ভাবলাম যে সন্ধ্যায় না আমরা যাচ্ছি, থাকবো না, যেহেতু কয়েক ঘন্টার কোনো ব্যাপার না। এবার আমি জানি না কেন, আমি তো শুনেছি যে 1 সপ্তাহ মাছ না খাবার খেলেও কিছু হয় না। মানে এত খারাপ লাগে। এখানকার মধ্যে আমার পছন্দের মাছ এই লালগুলোই ছিল, লালগুলো সহজেই চোখে পড়ে। কি বাজে লাগতেছে, মানে কি বলবো আর। আমি কেন যে সকালে আজকে উঠলাম না, হয়তো খাবারটা পেলে যদি ঠিক হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, কেন? দেখি কোথায়? আসলে ওই পাখিগুলো হচ্ছে চড়ুই পাখি। তো আমি ভাবছি ওটা পাখিগুলো হয়তো ছোট, উঠতে পারবে না, নিচে যেহেতু পড়ে গেছে। তো আমি রোহানকে ডাকছি যে বাবা আসো, পাখিটাকে উঠায় দাও বাসার মধ্যে, যেহেতু আমাদের এখানে বাসা করেছে। তো নিচে পড়ে থাকলে হয়তো কিছু না কিছু নিয়ে যাবে। তো ওকে যখন ডাকলাম, পাখিটা কিন্তু বেশ উঠতে পারে। তো ওকে অনেক চেষ্টা করেছে আপনাদেরকে দেখানোর জন্য, তো কিন্তু আপনাদেরকে আর দেখাতে পারলো না, যেহেতু উঠতে পারে। আর তারপরে ও বাসাটা যেহেতু নিচে পড়ে গেছে, ও বাসাটা কিন্তু যে জায়গায় ছিল সেই জায়গায় ও রেখে দিয়েছে, যে পাখির বাচ্চাগুলো আসলে ওখানে থাকতে পারবে। যেহেতু মানে আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল, হয়তো হাওয়া বাতাসে বাসাটা পড়ে গিয়েছে। তো আমি তখন ভুল ছিলাম, এখন ভালো করে লক্ষ্য করে দেখলাম এটা কমলা কালারটা, যেটা আগের এবং একটাই কমলা কালার ছিল। এবার লাল হোক বা কমলা হোক, তো যে খারাপ লাগে। এবার এটাকে ফেলে না দিয়ে গাছের এখানে রেখে দিই, সার হয়ে গাছগুলো ভালো হবে তাহলে। এই যে দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। আজ তবে আসি, দেখা হচ্ছে একটা আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন।